এসেছিলেন চিকিৎসা করাতে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই বাংলাদেশ ফিরতে হচ্ছে ভারত আগত বাংলাদেশিদের। কেউ ফিরছেন হিলি সীমান্ত দিয়ে, কেউ আবার বসিরহাটের ঘোজাডাঙ্গা সীমান্ত দিয়ে। পদাপাড়ের পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে রীতিমতো আতঙ্কিত তারা। কিন্তু বাংলাদেশে রয়েছে জমি, জায়গা, বাড়ি, সেই কারণেই ফিরতে হচ্ছে তাদের। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের ঘটনার পর ওই দেশে ফিরতে ভয় পাচ্ছেন ভারতীয়রা। তাদের মধ্যে অনেকেই জানিয়েছেন বাংলাদেশে ফেরার পর তাদের উপর হামলা চালানো হতে পারে। তবে এই পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিকদের সাময়িকভাবে ভিসা দেওয়া বন্ধ রেখেছে ভারত সরকার। চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির পর থেকে উত্তপ্ত বাংলাদেশের একাধিক এলাকা। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। একই দাবি করেছেন বাংলাদেশের গৃহবধূ চন্দনা গোস্বামী। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন, রবিবার ফিরে গিয়েছেন। যাওয়ার আগে তিনি জানিয়েছিলেন বাংলাদেশে বিভিন্ন এলাকা অশান্ত হয়ে উঠেছে, রীতিমতো আতঙ্কে রয়েছেন সেখানকার বাসিন্দারা। সকালে প্রাইভেট কলেজে যাবে, যে বলে গাড়িতে তুলে দিয়ে আসতে হয়, সন্ধ্যাতে আসবে, বা সন্ধ্যাতে যে দাঁড়িয়ে গাড়ি থেকে নামে বাড়ি। এই যে আতঙ্ক, ওখানে যে অত্যাচার হচ্ছে, এখন মন্দির ভাঙছে হিন্দুদের মধ্যে, আপনারা কত আতঙ্কে আছেন? আমাদের বাড়িতে রাস মন্দির আছে, আমরা সবসময় নাটোরে বেশিরভাগই আমরা দেখেছি যে ওখানে ছোট রাজকালী বাড়ি থেকে আরম্ভ করে বিভিন্ন মন্দির রয়েছে। নাটোরের বেশ কিছু এলাকাতেই আমরা দেখেছি হিন্দুদের একটা বাস। তো সেই ক্ষেত্রে সেই সব এলাকায় কতটা আপনারা আতঙ্কিত? বলতে গেলে কি, আমরা তো কথা বলতে পারি না, মুখ ফুটানো একটা কথাই আছে। কারণ ঘটনা হচ্ছে যে আমরা চূড়ান্ত আতঙ্কে থাকি। একই দাবি করেছেন বাংলাদেশের বাসিন্দা অরুণ দেবনাথ। সম্প্রতি তিনি ভারতে এসেছিলেন। তার বক্তব্য, বাংলাদেশ স্বাধীন হবার পর থেকেই সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা বেড়েছে। আমরা যেটা দেখেছি 1971 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের বাংলাদেশে আমরা সেটা পাই, এবং আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেটা আমাদের আসলে অনেক আঙ্গিক একটা পরিবেশ, যেটা আমরা কখনোই প্রত্যাশা করি না। আমরা চাই যে বাংলাদেশে আমরা প্রত্যেকটা ধর্মবর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতি একসাথে সুন্দরভাবে বসবাস করা, কিন্তু এক শ্রেণীর যারা শৃঙ্খলা তৈরি করে, যারা সবসময় আসলে বিভিন্ন ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন সময় আসলে এদেশের একটা উত্তপ্ত পরিবেশ তৈরি করে, তারা প্রতিনিয়তই আমাদের সেই 1971 সাল থেকে শুরু করে 54-55 বছর পর্যন্ত আমাদেরকে বিশেষ করে সনাতন জাতির উপর বিভিন্ন সময় বিভিন্ন পরিস্থিতিতে আমাদেরকে অত্যাচারিত, নিপীড়িত, নির্যাতিত হতে হয়েছে। এদিকে বাংলাদেশের পরিস্থিতির জেরে বসিরহাটের সীমান্তবর্তী এলাকার ব্যবসায়ীদের মাথায় হাত। বাংলাদেশিদের ভিসা দেওয়া সাময়িকভাবে বন্ধ রেখেছে ভারত সরকার। ফলে বাংলাদেশিরা চিকিৎসা বা বেড়াতে আসতে পারছেন না ভারতে। তার ফলে বসিরহাটের সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রোজগার অনেকটাই কমেছে। শুনতে পাচ্ছি যে খুব ভয়াবহ অবস্থা, মারামারি গন্ডগোল বিশাল হচ্ছে, কোন সাধুকে ধরে আটকাই বিশাল ঝামেলা করতেছে। এই কারণেই আমরা বাজারে ভয়তে পার হয়ে যাচ্ছি যে যদি এর পরে আমাদের পাসপোর্ট নষ্ট করে দেয়, পার নাতে পারি, তখন তো আমাদের সমস্যায় পড়ে যেতে পারবে। এই কারণে আমরা চলে যাচ্ছি যে কি হবে না হবে তা তো ঠিক নেই। যদি আমাদের এইবার ফেলাই যদি পাসপোর্ট নষ্ট করে দেয়, কি কোনো অসুবিধা করে, তখন ওরা কি করবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে কবে শান্তি ফিরবে সেটাই এখন দেখার। এর ফলে দুই দেশের নাগরিকদেরই সুবিধা। এরই মধ্যে মঙ্গলবার ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছিল।